ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে ভোটের ডেট ঘোষণা হবে। সবকে পরীক্ষায় বসিয়ে রেখে গাজর ঝুলিয়ে দিল। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে ভোটের ডেট ঘোষণা হবে। সবকে পরীক্ষায় বসিয়ে রেখে গাজর ঝুলিয়ে দিল। নির্বাচন কমিশনের নির্দেশে এ রাজ্যে এসআইআর কাজ যেমন চলছে তা দেখতে একেবারে মাঠে নেমে পড়লেন সুব্রত গুপ্ত এবং প্রথম দিনই তিনি দক্ষিণ চব্বিশ পরগনা যাচ্ছেন। সবচেয়ে চুরি ওখানে হয়েছে, যেতে বলুন। ফলতা, মগরাহাট, ডায়মন্ড হারবার ভালো করে ঘুরতে বলুন। সবচেয়ে বেশি চুরি ওখানে হয়েছে। এই শানু বক্সি সাদা খাতার ভিডিও তো সব বিএলওকে ডেকে বলেছে বিএলওদের ফর্ম ফিল আপ করতে হবে না, দিয়ে যান, আমরা ফর্ম খুলে দিচ্ছি। ওটিপি দিয়ে দিয়েছে আইপ্যাকের লোকেদের। এ কি পার পেয়ে যাবে নাকি? ধরা হবে। 52 জন বিহারে জেলে আছে। এই গোটা কতক চামচা ভিডিওকে ধরে ঢুকিয়ে দিলেই সোজা হয়ে যাবে। এখানে একটা বেছে নন্দীগ্রাম ওয়ানে ভিডিও পাঠিয়েছে, সে মনসুরের তৃণমূলের দ্বন্দ্ব মিটাচ্ছে। 7 জনের কোর কমিটি হয়েছে, 4টা মুসলমান, অথচ নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে 70% হিন্দু থাকে। এদের মানসিকতাটা দেখুন। এরা ভিডিও ওখানে কমিটি তৈরি করছে আর ডেকে ডেকে 7 জনকে আলাদা করে ভিডিও বলছে তুমি এক, তুমি এক। 7 জনকে একই কথা বলছে, আর 7 জনই বেরিয়ে এসে ভাবছেন যে আমি এক। কে এক আর কে দুই সে পরে বোঝা যাবে। আর মনসুর বলে একটা ছেলে আছে, ফেসবুকে খুব লেখালেখি করে, আমাকে প্রতিদিনই গাল দেয়। এখানে একটা মেয়ে আছে বয়ালে, সেও দেয়, ও দেয়। আবার আমাকে লোক দিয়ে বলে যে আমরা না লিখলে আমরা পথ পাবো না, নাম্বার পাবো না। এ তো আপনার সোমেন মহাপাত্র স্ত্রী বলে দিল। প্রথম সোমেন মহাপাত্র স্ত্রী বলল যে শুভেন্দুবাবুকে ব্যক্তিগত কুরুচিকর আক্রমণ না করলে তৃণমূলে পথ পাওয়া যাবে না। আমি শিক্ষিত বাড়ির মেয়ে, আমি করতে পারবো না, তাই আমার আজকে এই অবস্থা। সে চিত্তবাবুর মেয়ে। চিত্তবাবু অত্যন্ত একজন সজ্জন শিক্ষক ছিল, অধ্যাপক ছিল। স্বাভাবিকভাবে কিছু তো ভদ্রসদ্র আছে। আপনার কদিন আগে চিত্তবাবুর বেটা সেও বলল যে শুভেন্দুবাবুকে গালাগালি না আমাকে করার জন্য বলা হয়েছে। এখন ওই কান ধরে যে ভাইরাল হয়েছে, নামটা আমি জানি না। আমি চিত্তবাবুকে চিনি, আমি ওর বাবার সঙ্গে সম্পর্ক। ওকে তো আমি স্কুলে পড়া থেকে দেখছি ওর বাড়িতে। অক্ষয় তৃতীয়ায় আমি যেতাম ওর বাড়িতে। এখন ওই মনসুরকে ডেকে ভিডিও বলছে তোমাকে ফেসবুক প্রত্যাহার করতে হবে। এটা ভিডিওর কাজ। ভিডিও 1 লক্ষ টাকার বেশি বেতন পায় আপনার আমার ট্যাক্সের টাকায়। ভিডিওর কাজ এটা নয়। ভিডিওর কাজ কেন্দ্র রাজ্যের জনপ্রিয় স্কিমগুলো ঠিকঠাক হচ্ছে কিনা, গ্রাম সংসদ হচ্ছে কিনা, হেলথ সেন্টারগুলো ঠিকঠাক চলছে কিনা। এ তো নন্দীগ্রামের হসপিটাল, স্বাস্থ্যকেন্দ্রগুলো রেফার্ড হসপিটাল হয়ে গেছে, সব রেফার করছে। আমার এমএলএ অফিসে অ্যাম্বুলেন্স আছে, প্রত্যেক দিন 3টে করে পেশেন্ট আমি ফ্রিতে সার্ভিস দিই গরিব মানুষদের। আর যাদের পয়সা আছে বলি তেলের খরচটা দিন, ভাড়া দিতে হবে না। 3টে করে পেশেন্ট মাসে 90 দিন, 90টা 100টা পেশেন্টকে আমার অফিসকে পৌঁছে দিতে হচ্ছে, নয় তমলুকে নয় কলকাতাতে। এই তো নন্দীগ্রামের স্বাস্থ্যের অবস্থা, হেলথের অবস্থা। স্বাভাবিকভাবে এই লোকেদের এইসব চামচামি করতে পাঠিয়েছে। এরা জানে না পরিণতিটা কি। আমি সব সময় মাটিতে পা রেখে চলি। এরা যত বাড়বে তত তাড়াতাড়ি পড়বে। গ্রাম খালি যাচ্ছে, এরা কারা, কিভাবে বাংলাদেশ যাচ্ছে, কে যেতে সাহায্য করছে? এরা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী। বাংলাদেশ থেকে 2 ধরনের লোক পশ্চিমবঙ্গে ভারতে এসছে। একটা হিন্দুরা এসছে ধর্ম বাঁচানোর জন্য, কপালে টিকা পরে, মাথায় শিখা রাখে, ধুতি আছে, তুলসী মালা, আচার মালা আছে, মেয়েদের শাখা পলা সিঁদুর আছে। ধর্ম বাঁচানোর জন্য, এগুলো বাঁচানোর জন্য তারা এসেছে জমি ভিটা ছেড়ে। তাদেরকে বলা হয় শরণার্থী। 31/12/2024 পর্যন্ত যারা ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে এসছেন, মোদিজি তাদেরকে বলেছেন সুরক্ষিত, কোনো কেস করা যাবে না, গ্রেপ্তার করা যাবে না। আর এই যে লোকরা এসছে এরা হচ্ছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এবং কিছুটা অংশ
মায়ানমার থেকে বাংলাদেশের কক্সবাজার হয়ে ঢুকেছে রোহিঙ্গা। এদের ভারতবর্ষ নেবে না। এখানে মূলত ভোট ব্যাংকের জন্য, মিছিল মিটিংয়ে ভিড় বাড়ানোর জন্য অর্থের বিনিময়ে তৃণমূল কংগ্রেস সরকার, তার পঞ্চায়েত কাউন্সিলররা তাকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়েছে, রেশন কার্ড করে দিয়েছে, আধার কার্ড করে দিয়েছে এবং ফাইনালি ভোটার লিস্টে নাম তুলে দিয়েছে। এই লোকেরা এসআইআরে বিপদে পড়েছে এবং তাদেরকে যে নথি জমা দিতে হবে সে নথি তাদের কাছে নেই, তারা ভারতীয় নয়। সেই কারণে তারা পালাচ্ছে, অনেকেই পালাচ্ছে, আবার অনেককে তৃণমূল বলছে আমরা তো আছি, দেখে নেব, বুঝে নেব। কিন্তু 5-7 লাখ পালিয়েছে। এই জন্যই আমি কয়েকদিন ধরেই বলছি যে ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে। কার্বলিক অ্যাসিড গর্তে ঢাকলে কারা বেরোয়? তারা বেরোচ্ছে, তারাই পালাচ্ছে। থ্যাঙ্কস টু বিএসএফ বর্ডার খুলে দিয়েছে, বলছে পালাও। আমার অনেক বন্ধু বলে যেতে দিচ্ছেন কেন, এখানে রাখলে? আমি বলছি রাখবো কেন? আমার ভাত আর ডাল খাবে কেন? তো ভারতের ভাত ডাল, ভারতীয় হিন্দুদেরও, ভারতীয় মুসলমানেরও। কিন্তু অভারতীয়কে আমি কেন খাওয়াবো? সে তো আমার চাল ডাল, আমার পোশাকে ভাগ নিবে, আমি এটা করতে দেবো না। তাই ভাগল বা যত তাড়াতাড়ি ভেগে যায় পালাও, তাড়াতাড়ি পালাও। আর বিজেপি আসার পরে ডিপোর্ট করবে। ডিপোর্ট করবে মানে জানেন তো, গুজরাট করেছে 3 লক্ষ। ডিপোর্ট করবে, কোনো অভারতীয় পশ্চিমবঙ্গে থাকবে না। এই পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে বাঙালি হিন্দুদের জন্য। তৈরি করেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং স্বামী প্রণবানন্দ। মোহাম্মদ আলী জিন্না বলেছিলেন কলকাতা চাই পাকিস্তানে। তখন শ্যামাপ্রসাদ মুখার্জি এবং ভারত সেবাশ্রমের প্রণবানন্দ বলেছিলেন যে আমরা যাব না, আমরা হিন্দু মেজরিটি, আমরা বাঙালি। ভোট হয়েছিল বিধানসভায় 1947 সালের 20 জুন। 58 জন ভোট দিয়েছিল হিন্দু, ইনক্লুডিং জ্যোতি বসু, আমরা ভারতে থাকব। আর 21 জন মুসলিম আইনসভার সদস্য ভোট দিয়েছিল আমরা পাকিস্তানে যাব। 58-21 ভোটে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা ভারতে থাকব। তাই পশ্চিমবঙ্গ অঙ্গরাজ্য তৈরি হয়েছে, তাই পিসি চার্টার ফ্লাইটে ঘুরছে, তাই ভাইপো হাজার হাজার কোটি টাকা বাংলা থেকে লুট করছে। পশ্চিমবঙ্গ তৈরি না হলে সুপিয়ানের জাহাজ বাড়ি হতো না, আর সাউথদিনের 4তলা বাড়িও তৈরি হতো। গ্রুপ সি গ্রুপ ডিতে 18 লক্ষ আবেদন করেছিল, এবছর মাত্র 8 লক্ষ। কি বলবেন? সবাই জানে মমতা ব্যানার্জি চাকরি দেবে না। আজকে যে পুলিশের পরীক্ষা হচ্ছে, একটা চাকরি হবে না। এমন করে হিসাব করে বলেছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে মৌখিক পরীক্ষা হবে। হ্যাঁ, টাকাটাও তুলবে, গাজর ঝুলানো থাকবে, এই গাজরটা দেখতে থাকবে। অতএব একটা চাকরি মমতা ব্যানার্জি দেবে না, সবাই জেনে গেছে। আমি পরিযায়ী শ্রমিকের তালিকা তুলেছি, শুধু নন্দীগ্রাম 1-এ 18,444 জন পরিযায়ী শ্রমিকের নাম বেরিয়েছে। তার মধ্যে 8,000 মুসলিম ছেলে, 9,000 হিন্দু ছেলে।